এই শীতের দিনগুলোতে ১ কাপ চা না হলে চলে না। তাই সকাল, সকাল চা বসিয়ে দিলাম। ওদিকে মিস্ত্রিরা কাজে লেগেছে। আজ কিন্তু একটা মিস্ত্রি আর একটা লেবার এসেছে। ওদেরকে আমি চা বানিয়ে দিয়েছি লিকার চা। আর আমাদের জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়েই সংসারের কাজে লাগবো। কাল আমাদের ১২ দিনে কামানো হয়ে গেছে। আজকে ১৩ দিন। তবে আজকে কিন্তু শান্তি জল দেবে। তবেই কিন্তু আমরা রান্না-বান্না বসাতে পারবো। আর নিজেরা শুদ্ধও হব। এই শান্তি জলটা মাথায় পড়লে তবেই কিন্তু ঠাকুরের কাজও করতে পারবো। তাছাড়া আগে কিন্তু পারবো না। সকালবেলা ওই বাড়িতে ফোন করে বলেছিলাম যে কখন শান্তি জলটা দেওয়া হবে। তো মা বলেছিল যে শান্তি জল যখন দিয়ে দেবে তখন আমি তোমার বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। তো এইবার হচ্ছে অপেক্ষা করার পালা যে বাবা কখন নিয়ে আসবে ততক্ষণে। এদিকে আমি বাসি কাজগুলো সেরে নিই। চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার ঘর-টর ঝাড় দিচ্ছি। আর আমার বারুনটা দেখে কেউ হেসো না। কারণ বারুন কিনবো করে কেনা হয়নি জানো তো? অনেকবার বহুবার আমি আমার বরকে বলেছি যে একটা বারুন আনো দয়া করে। শুধু পায়ে ধরতে বাকি ছিল। তো ওই যে কাজের মানুষ আনতে ভুলে যায় বারে, বারে সেই জন্য। অবশ্য আমাকে টাকা দিয়েছিল একবার আনতে কিন্তু ওই টাকাটা নিয়ে আমি অন্য খরচ করে ফেলেছি আবার। আসল দোষীটা কে বলো তো? আসল দোষীটা হচ্ছে আমি জানো তো? টাকা দিয়েছে কিন্তু উল্টোপাল্টা খরচ করে দিয়েছি। সে যাক গিয়ে। তবে এদিকে বুদ্ধি করে বারুনটাকে কতদিন চালিয়ে দিলাম সেটা বলো। একটু মজা করলাম তোমাদের সাথে। তো এদিকে হচ্ছে আমি অনেক কটা জামাকাপড় নিয়ে এসেছি। এগুলো সব কালকে ভেবেচিন্তেই রেখেছিলাম যে কালকে ধুবো। কিন্তু আজকে জানো তো ওয়েদারটা আবার ঠান্ডা, ঠান্ডা মানে বেশিই ঠান্ডা। একটুও রোদ ওঠেনি। অন্যান্য দিন একদম সকাল, সকাল রোদ উঠে যায়। কিন্তু আজকে রোদের দেখা নেই। জানি না শুকাবে কি শুকাবে না জানি না। তবুও আমি কেচে দেবো আজকে। জামাগুলো সার্ফে ডোবাতে, ডোবাতে ওদিকে আমার ফোন এলো যে আমার নাকি একটা পার্সেল এসছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব কি পার্সেল এলো। ওকে বললাম তুই ফোনটা ধর, ধরে বল বাড়িতে আসতে। তো ও তো সব বলতে পারে এখন আর ও নিজে, নিজে ফোনও করতে পারে, ফোনও ধরতে পারে। হাতটা কোনরকম ধুয়ে পার্সেলটা নিয়ে চলে এলাম বাড়িতে। আর কি এলো সেটা দেখি। আমি তো অবশ্য জানি যে কি এসেছে পার্সেল। তো তোমরা দেখে নাও যে কি এসছে। আমি একটু, একটু করে আমার সেলাইয়ের টাকাগুলো জমিয়ে, জমিয়ে আমি নিজের শখ পূরণ করি। হ্যাঁ, এতে কিন্তু আমার বরের কাছে আমি কোনো সময় হাত পাতি না। হ্যাঁ, মাঝে সাঝে তো আমি চাই অবশ্য যেগুলো দামি জিনিস সেগুলো ওই কিনে দেয়। আর যেগুলো ছোট, ছোট জিনিস সেগুলো আমার নিজের টাকা দিয়েই আমি শখ পূরণ করি। দেখো এখনকার বাজারে যা সোনার দাম হয়েছে আমাদের মতন ঘরের বউরা কি সোনাদানা পরতে পারবে বলো দেখি? আর সত্যি বলতে আমার সোনাদানার প্রতি মানে কোনো সময় আমার কোনো লোভ ছিল না। আর আমি আশাও করি না কোনো সময়। আমার বর যেটুকু দেয় ভালোবেসে আমি সেটুকু যত্ন করে রাখি। হারটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। তোমাদেরকে তো পার্সেলটা দেখিয়ে দিলাম। জামাকাপড়গুলো কাচাকাচি করে তারপরে দেখো ছাদে দিতে যাচ্ছি। আমাদের তো ছাদে আবার ওঠা যায় না, তাই না? ওই ছাদের ধারে, ধারে আমি হচ্ছে সব জামাকাপড়গুলো যে কটা ধরে আরকি সে কটাই দিয়ে দেবো। বাকিগুলো নিচে দেবো। এখন বাড়িতে যেহেতু কাজ চলছে একটু অসুবিধা হয় জানো তো ওই উঠোনের মধ্যে দিতে। কারণ মিস্ত্রিদের কাজ করতে একটু অসুবিধা হয়। জামা-টামা গায়ে ঠেকবে কেমন একটা লাগে না? সেই জন্য আমি দিই না ওই উঠোনের মাঝখানে। তাই দেখো ওপরে চলে এলাম। এসে হচ্ছে যে কটা ধরেছে সে কটা দিয়ে দিলাম। আবার দেখো নিচে চলে এলাম উঠোনে। তো এখানেও কয়েকটা দেবো। যে কটা ধরবে একদম ধারে, ধারেই দিচ্ছি। কারণ মিস্ত্রিরা কাজ করবে। তো ওই দিকে কাজ করছে এখন এখানের কাজ নেই। মানে এই উঠোনের কাজ নেই। এক ধারে কাজ হচ্ছে জানো তো? দেয়াল গাঁথছে। তো ভাবলাম এখন একটু যতক্ষণ এদিকে না আসছে ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে। প্রথমে তো রোদটা উঠছিলই না। তারপরে একটু দেখো উঠেছে খুব কষ্টে। এই সুযোগে সবকটা মেলে দিই। তারপরে আস্তে, আস্তে দেখি কতক্ষণে শুকায়। পাঁচিলটা দিয়ে কিন্তু একদিকে সুবিধা হয়েছে আমার। কারণ কেন বলো তো? বাড়ি ঘেরাও হয়েছে আবার জামাকাপড়, কম্বল-টম্বল সবকিছু কিন্তু রোদে দেওয়া যায়। সবকিছু জামাকাপড় মেলে দিয়ে এখন আমি বসেছি হচ্ছে একটু রোদে। আর বাবুকে একটু তেল মাখাবো বলে ওকে ডাকছিলাম যে তেলের বোতলটা নিয়ে আয় আমি তেলটা মাখিয়ে দিই তোকে। আমাদের বাড়িতে এত পরিমাণে অ্যালোভেরা গাছ হয়েছে তো বেশ কিছুটা লাগানো হয়েছে আর অনেকগুলো মানে ফেলে দেওয়া হয়েছে। তো উঠোনের এক সাইডে পড়ে আছে ভাবলাম যে আজকে তো সেই আবার মানে শান্তি জল দিলে আবার আমাকে মাথায় শ্যাম্পু-ট্যাম্পু করে চান করতে হবে। তো তার আগে কি করেছি আমি অ্যালোভেরাগুলো সব বের করে জেলগুলো বের করে ভালো করে মিহি করে মাথায় মেখে এখন রোদে বসে আছি। এই অসহ্যের দিনগুলো এত কষ্টে কাটে ধারণার বাইরে। একটু তেল মাখা যায় না, শ্যাম্পু করা যায় না, গায়ে কিছু মাখা যায় না। মানে সত্যি অসুবিধা হয়। আমি যেই মানুষটা সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করি সেখানে একবারও শ্যাম্পু করতে পারছিলাম না। খুবই কষ্ট হয় এই কটা দিন। কিছুক্ষণ আগে বাবা এসে শান্তি জলটা দিয়ে গেছিল সেটা আর ক্যাপচার করতে পারিনি। ফোনটা চার্জে ছিল সেই জন্য। তো শান্তি জলটা দেওয়ার পরে আমরা শ্যাম্পু-ট্যাম্পু করে ভালো করে স্নান করে নিয়েছি আমি আর বাবু। উফ! শান্তির নিঃশ্বাস ফেললাম জানো তো? এই ১২ দিন কিভাবে কেটেছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনো তেল, শ্যাম্পু, ক্রিম মাখা যাবে না। সবকিছু। এমনিতেই শীতকাল বুঝতেই পারছো তার মধ্যে অবস্থা কেমন হবে গায়ে তেল না মাখলে, ক্রিম না মাখলে, মানে নিজের যত্ন না করলে অবস্থা কি হবে ভাবো। মাথাটা এত ভার হয়েছিল এই কদিন কি বিশ্বাস করো আজকে মাথায় শ্যাম্পু-ট্যাম্পু করে না সত্যি মাথাটা
যেন হালকা লাগছে। সুন্দর করে মাথাটাতে একটু আঁচড়ে নিয়ে এইবার হচ্ছে অনেক দিন, সেই ১২ দিন মানে ১৩ দিন, আজকে ১৩ দিনে আমি সিঁদুর পড়ছি। ১২ দিন সিঁদুর পড়তে পারিনি। তো সুন্দর করে মোটা করে একটু সিঁদুর পরে নিই। অনেকদিন পড়তে পারিনি সেই জন্য। গরমকালে হলে জানো তো কোনো অসুবিধাই হয় না। শীতকালটা প্রচুর পরিমাণে অসুবিধা হয়। আজ হচ্ছে শান্তি জল নেওয়া হলো। শান্তি জল নিয়ে আবার স্নান টান সেরে আমরা একদম শুদ্ধ হয়ে গেছি। পাশের বাড়ির কাকিমার থেকে একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি, সারা বাড়ি ছিটিয়ে দিয়েছি, আমাদেরকে ছিটিয়েছি, মানে একটু শুদ্ধ হলাম আর কি, যেটা নিয়ম। তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কত বেলা হয়েছে দেখো, ১২টা ১৫। তো ১২টা ১৫ বাজে। একদিকে দুধ আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাছ নিয়ে এসছে আজকে, তো মাছটাকে ভাজবো। তারপরে হচ্ছে সবজি টবজি কাটবো। আজকে হচ্ছে মাছ আর শাক খাওয়ার দিন, মানে শাক খেতে হয়, যে কোনো শাক খেতে পারো তুমি। তো শাকটা খেতে হয় নাকি, তো শাক নিয়ে এসছে আজকে বর। আমি এখন কাটবো সব কিছু, ঠিক আছে? তো পরে আসছি। শাক, আলু, পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে। এখন আমি একটু মিক্সারে মশলাটা করে নেব। মাছগুলো এনেছে জানো তো সেই সকালবেলা। তাহলে এত বেলা হয়ে গেছে, এতক্ষণে কি ভালো থাকে বলো তো? অবশ্য ভালো আছে, কিন্তু আরও বেশি দেরি হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশিই থাকে। তাই তাড়াতাড়ি করে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলেই আমি শাকটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পালং শাক। আজকে যেহেতু একটু শাক খাওয়ার নিয়ম আছে, সেই জন্য শাক এনেছে বর। আর আমার বর কিন্তু শাকসবজি খেতে একটু বেশি পরিমাণে ভালোবাসে, যেটা আমি একদমই ভালোবাসি না। কিন্তু ওই যে ওর বকানিতে আমি খাই। শাকটা ওদিকে রান্না হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। এই ১২টা দিন আমার সোনাই কত কষ্ট করে যে খেয়েছে জানো তো, বিশ্বাস করতে পারবে না। ও মাছ মাংস ছাড়া একদমই ভাত খেতে পারে না। যেখানে ও ১২টা দিন মাছ মাংস ছাড়া ভাত খেয়েছে। একদিন তো টমেটো আলু সেদ্ধ দিয়ে খাইয়েছি, একদিন দুধ দিয়ে ভাত খাইয়েছি। যেখানে ওর দুধ খাওয়া কিন্তু বারণ ছিল, মানে গরুর দুধ খেলে একদমই হজম করতে পারে না, তাই ওকে গরুর দুধ কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছিলাম। এই অসহ্যের কারণে আবার আমি চালু করেছি দুধটা, মানে দুধটা নেওয়া, নয়তো কিছুই তো খেতে পাচ্ছে না। কি দিয়ে খাবে, সেই জন্য দুধটা নিই। ভাত খাওয়ার পরে বিকেলে দেখো বাসনপত্রগুলো সুন্দর করে ধুয়ে আমি বালতিতে করে নিয়ে এসেছিলাম। তো এখন এই ঝুড়িতে রেখে দিচ্ছি। আর সত্যি বলতে এই ছোট্ট ঝুড়িটাই এত বাসন না ধরতে চায় না। ভবিষ্যতে দেখি পরবর্তীকালে একটা ঝুড়ি বা র্যাক কিছু একটা করার ইচ্ছা আছে। তো আপাতত এটা দিয়ে এখন চালাচ্ছি। সুন্দর করে রেখে দিলাম ঝুড়ির মধ্যে বাসন কটা। এইবার হচ্ছে যাব শুকনো জামা কাপড়গুলো তুলতে। এই সিঁড়ি দিয়ে উঠতে এত বিরক্ত লাগে, আমার পা দুটো একদম ধরে যায়, মানে ব্যথা করে। তাহলেই ভাবো যাদের ২-৩ তলা বাড়ি তারাই কি করে। এদিকে জামা কাপড়গুলো একদমই শুকায়নি, মানে হচ্ছে গাগুলো শুকিয়েছে, হাতাগুলো শুকায়নি। এই ভেজা জামাগুলোকে আবার ঘরের মধ্যে মেলে দিতে হবে। তো একদম সন্ধ্যা হয়েই যাচ্ছে। তো বাসন কটা মাজলাম, বাসন কটা ধুয়ে ভালো করে গুছিয়ে রাখলাম, ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম। এখন একটু বাইরে বেরোলাম। এখনও দেখো কত জামা কাপড় আছে, এগুলো সব তুলতে হবে, একদমই ভিজা এগুলো, সেই জন্য তুলিনি। তো আজকে কতটা কাজ হয়েছে কি না হয়েছে একটু দেখাই তোমাদেরকে। তো এই যে বারান্দা, আমাদের বারান্দা থেকে বেরিয়ে এগুলো গাঁথনি হয়েছে, এই যে একদম কাঁচা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর বলেছিলাম না বক্স হবে, কালকে বলেছিলাম, ওই যে ওইটা হয়েছে। আর এই যে এইটা হয়েছে। আর ওই যে কাঁচা হয়ে আছে দেখছো, ওইটা গাঁথনি হয়েছে। তো এই হচ্ছে আজকের কাজ। আর ওদিকে আজকে ধরা হয়নি, ওদিকে ধরেনি আজকে, ওটা বাদ। এই হয়েছে আজকের কাজ, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আমাদের বাড়ির কাজবাজ। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসায় আবার ফিরে এসেছি। ভেবেছিলাম একদমই ছেড়ে দেবো, ভিডিও বানাবো না, তবে তোমরা অনেক করে বলছো আমাকে ভালোবাসার টানে ফিরে এসেছি। তো সত্যি ভালোবাসা ছাড়া সম্ভব নয়। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদেরকেই বলছি, আমার ফেসবুকে একটা আইডি আছে উর্মি নাক নামে, তো সেখানে তোমরা ফলো করে দিতে পারো। সেখানেও আমি ডেইলি আপডেট দিই, ডেইলি ভিডিও বানাই, সেখানেও সকলের ভালোবাসা পাই। ইউটিউবে হয়তো ভিডিওটা দেখে চলে যায়, কিন্তু কমেন্ট করে না অনেকে। দেখে ঠিক ভিডিও, কিন্তু কমেন্ট করে না। কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো, ঠিক আছে? আমাদের ওই ভালো ভালো মন্তব্যগুলোই আমাকে অনেক দূর পৌঁছে দেবে। অনেকের ভালোবাসা পাই,
তো আমার খুব ভালো লাগে। তো এইভাবে ভালোবাসা দিলে অবশ্যই আমি ভিডিও মানে প্রতিদিন ভিডিও আনবো, যতই ব্যস্ত থাকি না কেন তার মধ্যেও আমি বড় বড় লং ভিডিও এবার দেওয়ার চেষ্টা করব, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা করে। তো এখন তো সোনাইয়ের ছুটি, আর আমার বাড়িতেও তেমন একটা মানে তাড়াহুড়োর ব্যাপার নেই, কারণ সোনাইয়ের যখন স্কুল থাকে তখন একটু খুব চাপের মধ্যে থাকি আমি। সকালবেলা টিফিন করে দেওয়া, ছেলেকে পড়ানো, ছেলের বইপত্র গুছিয়ে দেওয়া, ছেলেকে রেডি করা, খাওয়ানো, অনেক ব্যাপার থাকে। বুঝতেই পারছো আমরা বাড়ির বউ যেহেতু। এখন বেশ কিছুদিন ছুটি আছে, মানে জানুয়ারি অবধি ছুটি আছে। ডিসেম্বরের শেষের দিকে ওকে ভর্তি করে দেবো, জানুয়ারি থেকে আবার স্কুল খুলবে, জানুয়ারি থেকে একটু চাপে থাকবো আবার। আবার হচ্ছে তো এখন ছুটি আছে, এখন বেশ কয়েকদিন আমি ব্লগ বানিয়ে নিই, এখন লং লং ভিডিও তোমাদেরকে উপহার দিই, তোমরা আমাকে ভালোবাসা দাও। আর আমাদের হচ্ছে আজকে 13 দিন সম্পূর্ণ, মানে কালকে আশুদের কামানো হয়েছে, আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে গঙ্গা জল টল দিয়ে আমরা মানে সম্পূর্ণ শুদ্ধ এখন, মানে ওষুধটা কেটে গেছে আমাদের। তো আজকে খাওয়া দাওয়া হয়েছিল মাছের ঝোল, পালং শাক, আর হচ্ছে বেগুন ভেজেছিলাম, এই হচ্ছে রান্না। আজকে তো বৃহস্পতিবার, তবুও বৃহস্পতিবারে এক একদিন আমাদের বাড়িতে রান্না মানে মাছ টাছ হয়ে যায়। আর নিরামিষটা খেতে পারি না, কারণ হচ্ছে আমার ছেলে খেতে পারে না নিরামিষ, মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, একটু অসুবিধা হয় ছেলেদের। তো এই ছিল। আর কালকে দেখি আবার কী হবে, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, এটা হচ্ছে কালকে দেখতে পারবে তোমরা, কালকের ব্লগটা পরশু দিন দেখতে পারবে। তো ডেলিকার ব্লগ তো ডেলিকার ছাড়া হয় না, কারণ লং ভিডিও বুঝতেই পারছো। সকাল থেকে শুরু করে এই সন্ধ্যার সময় ব্লগ শেষ করব, শেষ করে আর রাতে এডিট করে তারপরে হচ্ছে কালকে পোস্ট করব। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর বেশি বড় নয়, ছোট্ট একটা কমেন্ট করে দিও, তাহলেই আমি বুঝবো যে হ্যাঁ তোমরা আমার পাশে আছো, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, এটুকুই। আমাদের এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের মুর্শিদাবাদে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে জানিও। আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। আর যেহেতু আবার একটু মানে ঠান্ডা লাগার ধাত আছে, প্রচুর অসুবিধা হয় একটু ঠান্ডার সময়, গলা বসে যায়, হাঁপানি উঠে যায়, ঠান্ডার সময় প্রচুর কষ্ট হয়, ঠান্ডাতে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না। তো চলো এই মিলিয়ে মিশিয়ে চলছে আমাদের বাড়িতে। আর এখন লাইট জ্বেলে দিয়েছি আমাদের বাড়িতে, এই রুমটাই, ঠাকুর ঘরটাই দেখো, ঠাকুর ঘরটা সেই বর্ষাকালের মতন অবস্থা হয়েছে, কারণ বুঝতেই পারছো যে মিস্ত্রিরা কাজ করছে না বাড়িতে, তো উঠোনের মধ্যে না ঠিকঠাকভাবে জামা কাপড় মেলতে পারছি না, জানো তো। তো তার কারণে ওই যে আমাদের যে জলের ট্যাঙ্কি আছে তার উপর দিচ্ছি, ছাদের যেই ধারে ধারেগুলো সেগুলোতে দিচ্ছি, আবার ওই যে পাঁচিলের ধারে ধারে দিচ্ছি জামা কাপড়। আর আজকে তেমন একটা ভালো রোদ্দুর ওঠেনি বলে জামা কাপড়গুলো শুকায়নি তেমন, নয়তো শুকিয়ে যেত। আজ প্রচুর কাচাকাচি করেছিলাম, কারণ অসুচের মধ্যে 9 দিন যখন হয় সেই দিনকারও প্রচুর কাছাকাছি করেছি, তারপরে আজকেও প্রচুর কাছাকাছি করেছি। আবার তো এমনিতেই কাছাকাছি করলেই সমস্যা হয়ে যায়, ঠান্ডা লেগে যায় প্রচুর। তো এখনও অবধি আমাকে খুব আস্তে আস্তে কথা বলতে হয়, কারণ বেশি জোরে আর মানে খুব স্পিডে কথা বললে না আবার আর কথা বলতে পারবো না। আর ওই যে সোনাই দেখো, এটা তো সোনাইয়ের খেলার রুম, যত খেলনা সব এখানে আছে। আর ঠাকুর পুজো, এখন তো 12 দিন ঠাকুর পুজো দিতে পারিনি, কালকে থেকে স্টার্ট করবো ঠাকুর পুজো। হ্যাঁ হ্যাঁ, আর আমার বাড়িতে একটু অগোছালো আছে, একটু বাড়ি টাড়ি নিও, কারণ এখন একটু গোছাতে পারছি না, কারণ অনেক জিনিস বাইরে বেরিয়ে গেছে। শীতকালে এত পরিমাণে জিনিস বার হয়, চাদর, সোয়েটার, ছেলের জামা কাপড়, এত কিছু বেরোয় না ধারণার বাইরে। মানে যেখানে আমরা গরমকালে অল্প জামা কাপড়ে হয়ে যায়, শীতকালে কিন্তু ডবলের ডবল জামা কাপড় বেরোয়। তো চলো এই পর্যন্ত এই ব্লগটা রাখছি, অনেকটা বড় হয়ে গেছে সারাদিনের ব্লগটা, তো তোমরাও ক্লান্ত হয়ে যাবে ভিডিওটা দেখতে দেখতে, যে এতক্ষণ ধরে কারো ধৈর্য নেই এখন লং ভিডিও দেখার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা দেখে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেটা বললাম তোমাদের কাছে ছোট্ট একটা আবদার, একটা ছোট্ট মতন কমেন্ট করো, তাহলেই হবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।